বিএনপি সরকারের আমলনামা শুনলে অবাক হবেন। এরা যে আওয়ামী লীগের চাইতে খারাপ এবং জঘন্য এবং আওয়ামী লীগের চাইতে অনেক ব্যর্থ, আমি আজকে কিছু ডেটা দিব এবং সেটা গা শিউরে ওঠার মতো। এগুলো কি হচ্ছে কিন্তু আপনারা জানতে পারছেন না কেন? যে বিএনপি মিডিয়া সেন্সর করছে, মিডিয়াকে প্রচার করতে দিচ্ছে না। বিএনপির যে ভয়াবহ অপরাধ, বাংলাদেশটাকে যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে, সামাজিক কোনো শৃঙ্খলা নাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কোনো অগ্রগতি নাই। ইউনূসের আমলের চাইতে যে হাজার গুণ খারাপ অবস্থায় আছি বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নাই। স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রণালয়ে পড়ে থাকেন, তিনি ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে পড়ে থাকেন। ভয়াবহ অবস্থা। এই দলের ধীরে ধীরে প্রতিনিয়ত যা করছে, কোথায় যে ঠেকবে তারা বলা যায় না। আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে এটা নিশ্চিত। মানুষ হত্যার যে রাজনীতি, সে মানুষ হোক বিএনপি, বিএনপিকে হত্যা করে, মানে মানুষ হত্যা করে। বিএনপি হলো তারা আমাদের কাছে মানুষ। এটা আওয়ামী লীগ গত 15 বছরে যা করেছিল, বিএনপি 15 মাসে তার কয়েক গুণ বেশি করবে। একটু আমলনামাটা দেখে, এই যে ঈদের দিন 2 জনকে হত্যা করেছে, ঈদের পরের দিন আরো 2 জনকে হত্যা করেছে। এর মানে এমন কোন দিন নাই যে মানুষ হত্যা না করে বিএনপি। এটা কোন দল না কোন সন্ত্রাসী সংগঠন। ভাগ্য ভালো যে বিরোধী দলের লোকজনকে কম হত্যা করে, নিজেরা নিজেদেরকে হত্যা করে। কিন্তু নিজেরা নিজেদেরকে হত্যা করবে, এটা কি জায়েজ? এটাও মিডিয়ায়, 2-1টা মিডিয়ায় আসে ছোট করে। অথচ এরকম একটা হত্যাকাণ্ড নিয়ে বিহিত হওয়া দরকার, একটা হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতির জেগে ওঠা দরকার এবং এটা দফারফা হওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনে পদত্যাগ করানো দরকার একটা হত্যাকাণ্ড নিয়ে, যে আপনারা কেন পারছেন না এটা থামাতে। এর সমাধান কি? আমরা কোনো প্রাণহানি চাই না, আর যাই হোক আর কোনো প্রাণহানি চাই না। তো বিএনপির ক্ষমতা ব্যবহার করে, বিএনপির ক্ষমতা কাঠামোতে থেকে প্রতিনিয়ত হত্যার রাজনীতি করছে। তাহলে বিএনপির সমস্যাটা কি? এটা নিয়ে জুডিশিয়াল কমিশন হতে পারে, এক্সপার্ট টিমের কমিটি হতে পারে, বিএনপি একটা প্রতিবেদন নিতে পারে যে কিভাবে এই হত্যার রাজনীতি থেকে বিএনপি বের হয়ে আসতে পারে। কিন্তু কই কিছুই হচ্ছে না। দর্শক, হাসিনা পালানোর পর বিএনপির কিছু আমলনামা দিই। এটা বিএনপি সরকারের আমলনামা তো শুরু সরকারে আসার পর, কিন্তু হাসিনা পালানোর পরই তো কার্যত বিএনপি ক্ষমতায়। হাসিনা পালানোর পর বাংলাদেশের প্রত্যেকটা ক্ষমতা কাঠামোতে বিএনপির একক আধিপত্য ছিল। এমনকি মারামারি যেসব জায়গায় হয়, যেমন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, পাবলিক টয়লেট বা এই সব জায়গার নিয়ন্ত্রণ নিয়েই তো বিএনপির সংঘাত সংঘর্ষ, অথবা বালুর ব্যবসা, মাটি কাটার ব্যবসা, এগুলো নিয়েই তো মূলত প্রাণহানি ঘটনা ঘটে, চাঁদাবাজির ভাগ। এইসব স্পটে ক্ষমতাসীন অবস্থায় বিএনপির যেরকম আধিপত্য, ইউনূসের আমলে এরকম আধিপত্যই ছিল। এবং থানাগুলোতে এই যে অপরাধ, খুনের রাজনীতি করার, অপরাধ করার আরেকটা থিওরি হচ্ছে যে থানাগুলোর বিএনপির কথায় চলে, যে অপরাধ করি, পুলিশ তো আমাদের ভাই দাদা, তারা আর কি করবে। একদম বিএনপির 2 গ্রুপের মধ্যে যে গ্রুপকে হত্যা করেছে, মজলুম গ্রুপ যদি বেশি শক্তিশালী হয় তখন হয়তো বা পুলিশ ধরে। নর্মালি পুলিশ কি করবে? পুলিশ তো মামলাই নিতে চায় না, কারণ থানা তো আমাদের। ওসি চেয়ার ছেড়ে দেয় বিএনপির ইউনিয়ন সভাপতি গেলে, অতএব ভয় তো নাই কোনো। এটা হচ্ছে অপরাধ করা আরেকটা থিওরি, যে সবকিছু তাদের নিয়ন্ত্রণে। ইউনূসের আমলেও এরকম ছিল, পুরো পরিস্থিতি বিএনপি নিয়ন্ত্রণে ছিল। জামাত সেন্ট্রালি 2-1টা জায়গায় একটু প্রভাব রাখতো, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির, এনসিপির ছেলেরা সচিবালয় কিছু তদবির বাণিজ্য করতে পারত। কিন্তু বাস্তব কথা হচ্ছে মাঠে, ময়দানে, সব জায়গায় এবং গ্রামগঞ্জের সমস্ত থানায় বিএনপির একক আধিপত্য ছিল। জামাতের লোকজন থানা চিনতই না, অনেকে থানা দাওয়াত দিলে সর্বোচ্চ যেত, আর বিএনপির লোকজন থানায় যে ঘুরঘুর করতো। থানার দালালি করা থেকে শুরু করে সবকিছু 5 আগস্টের পর থেকেই বিএনপি শুরু করেছে, মামলা বাণিজ্য সব তারা শুরু করেছে। তো এজন্য ইউনূসের আমল থেকে যা করেছে, এখন যা করছে, সবগুলোর থিওরি এক। এখন আমলনামাটা দেয়, এখন পর্যন্ত 256 জনের তালিকা আমাদের কাছে এসেছে। 256 জন মানুষ হত্যা করেছে বিএনপি এবং 95টা ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সবগুলো রেকর্ড আছে, ডেটা আছে। তাহলে আপনি চিন্তা করেন, 256 জন মানুষ হত্যা এবং 95টা ধর্ষণের কেস।
এটা কি কোনো দল? ঈদের দিন মানুষ হত্যা থেকে বিরত রাখে রে। ঈদের দিন, ঈদের নামাজ শেষ হওয়ার আগেই ঈদগাহে বসে যুবদল নেতা কনসার্টের জন্য টাকা উঠাতে যায়। আসলে কি কনসার্টের জন্য? ও তো কনসার্টের নামে টাকা উঠেই ও তো নেশা করবে। এরকম ভয়ানক অপরাধ দেশব্যাপী বিএনপির লোকজন করেছে। ঈদগাহে মারামারি বাজিয়েছে, মানে দেশটা লুটে পুটে খেতে যা খাওয়া দরকার সব করছে। ঈদের পরের দিন অমুক জায়গায় পত্রিকার, বিশেষ করে আমার দেশ বা সোশ্যাল মিডিয়া এইসব জায়গায় দেখা যায়, মূল মূল পত্রিকাগুলোতে তারা ধামাচাপা দেয়, এগুলো রিপোর্ট করতে দেয় না। চুয়াডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত, রক্তাক্ত জখম থেকে অসুস্থ হয়ে দাদার মৃত্যু। চিন্তা করছেন? এই হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ আমলে এরকম ঘটনা খুব কম দেখেছেন। এটা একটা পর্যায়ে অনেক পরে হয়েছে। শেখ হাসিনা, এই সম্রাট, জিকে শামীম, এরকম আরো অনেককে কিন্তু জেলে ঢুকিয়েছিল, যে সম্রাটের জীবন তছনছ করে দিয়েছে। সম্রাট ওই জেলে পচেই মরতে হবে। অনেক অপরাধীকে নিয়ন্ত্রণ করেছে হাসিনা। এবং আওয়ামী লীগের অপরাধীরা ছিল ভদ্র। আওয়ামী লীগের অপরাধীদের মধ্যে একটা বৈশিষ্ট্য আমি বলি, তাহলে বুঝবেন যে বিএনপির চেয়ে এরা যে কতটা ভদ্র। যেমন সাপোজ আপনার সাথে আওয়ামী লীগের লোকজনের দ্বন্দ্ব আছে, আপনি জামাত করেন বা অন্য যা কিছু করেন, বা এলাকার ভালো ব্যবসা নিয়ে দ্বন্দ্ব আছে। এখন আপনাকে যদি আওয়ামী লীগের লোকজন ধরিয়ে দিতে চায়, তাহলে আপনাকে যদি কোথাও দেখে, তাহলে কোনো দোকানের মধ্যে লুকিয়ে থেকে পুলিশকে ফোন দিবে যে অমুককে দেখেছি, ধরে নিয়ে যান। এটা হচ্ছে আওয়ামী লীগের নির্যাতনের একটা কৌশল। কিছু কিছু জায়গায় সব লিমিট ক্রস করা আছে, কিন্তু এই জায়গায় বিএনপি হলে কি করতো, প্রথমে আপনাকে তারা ধরবে, ধরে তারপরে কিছু উত্তম মাতম দিবে, তারপরে থানায় দিবে। মানে এই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ অনেক সভ্য, যে আপনাকে সরাসরি কিছু বলবে না, থানার মাধ্যমে। এটা একটা আইনের শাসনের দিক বলা যায়। তো দর্শক, এই চুয়াডাঙ্গার এই ঘটনা, মানিকগঞ্জের ঘটনা, কিশোরগঞ্জের ঘটনা, ঠাকুরগাঁওয়ের ঘটনা, ঈদের দিন, ঈদের পরের দিন, এরকম হাজারো ঘটনা চলছে। তা আপনি চিন্তা করেন বিএনপির আমল নামা কি, এইটা একটু দেখেন। তবে সাহস করে প্রথম আলো ডেইলি স্টার দুই একটা ঘটনা ছাপে। এই প্রথম আলো ডেইলি স্টার বিএনপিকে জয় বাংলা করবে। বিএনপির কাঁধে ভর দিয়ে একটু নিরাপত্তা বা পরিবেশ পরিস্থিতি সব ঠিক করেছে না। এখন কিছুদিন পর খেলা বুঝবেন, প্রথম আলো কোন গোডাউনের মাল, এটা বিএনপি টের পাবে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় বিএনপি দুই পক্ষের হামলা ও সংঘর্ষে একজন নিহত, দুজন আহত হয়েছে। এছাড়া রক্তাক্ত জখম দেখে নিহতদের দাদা অসুস্থ হয়ে মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লাল খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল হান্নান পক্ষের কবির কাজী ৫০ ও শিমুল কাজী ১৭ এবং প্রতিপক্ষের নেতা লাল খান ৪৫ আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে কবির ও শিমুলের হাত, পা, মাথা সহ শরীরের বিভিন্ন অংশে লাল খান রক্তাক্ত জখম হয়। কোনো মায়াদা নেই, যেরকম ইচ্ছে সেরকম জখম করে। কি নৃশংস, কি জঘন্য, কি বর্বর, কি অসভ্য বিএনপি।